দেশের জনগণকে আশ্বস্ত করে র্যাবের মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদ বলেছেন, আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এই দেশে আর কখনোই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হবে না। আজ সোমবার রাজধানীর গুলশানে দ্বীপ শপথ ভাস্কর হোলি আর্টিজানের জঙ্গি হামলার নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। জঙ্গি নির্মূলে বাংলাদেশে কতটুকু সফল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, 2016 সালের এই দিনে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এই ঘটনায় বিদেশি নাগরিক সহ পুলিশের 2 কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরে র্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গির আস্তানায় পরিচালনা করে। র্যাব ও পুলিশ অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়, অনেক জঙ্গি আটক করে আইনের আওতায় আনা হয়। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান এখনও ওইভাবেই জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ। জঙ্গি দমনের র্যাবের সফলতা উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, র্যাব সূচনা লগ্ন থেকেই জঙ্গিবাদ উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র্যাবের নজরদারি রয়েছে। র্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এই দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, র্যাবের সেই সক্ষমতা আছে। র্যাব ডিজি আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গিরা এক সময় নানা প্রতারণার চেষ্টা করেছে। জঙ্গিরা এক সময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাংলাদেশের নজরদারি রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদ উত্থান হবে না।